স্যার আমি একদম ডিরেক্ট বলছি, প্রবলেমটা কি, ফেসবুক খুললেই দেখছি বিভিন্ন লোকজন বলছেন বিভিন্ন গ্রুপে যে এআই এসে গেছে বা আরও 1-1.5 বছরের মধ্যে আরও প্রমিনেন্টলি চলে আসবে, এরপর এইসব চাকরি আর থাকবে না। তাহলে যে চাকরি থাকবেই না ছেলেমেয়েরা সেটার জন্য কেন পড়বে? তাদের ভবিষ্যৎ কি যদি এআই বা আজকের দিনে চ্যাট জিপিটি এই সমস্ত কাজ করে দিতে পারে? তো আদেও কি ভবিষ্যতে এই জবটা থাকবে না এআই করে দেবে? আমি একটু পরে বলবো। অবশ্যই স্যার, সেটা আমাদের ছেলে যেটা রটে সেটা কিছুটা তো ঘটে। ফলে চ্যাট জিপিটি আসায় চাকরি যাবে, এটা সত্যি ঘটনা। আমি একটা উদাহরণ দিয়ে বলি, আজ থেকে 25 বছর আগে কি 30 বছর আগে স্টেনোগ্রাফার ছিল, যারা টাইপ করে দিত, বিভিন্ন ডকুমেন্টস টাইপ করে দিত। আরও একটু বোধহয় বেশি হবে সময়। যখন কম্পিউটার এলো, বারবার বলা হলো যে চাকরি চলে যাবে, স্টেনোগ্রাফারদের চাকরি চলে যাবে বা কাজ চলে যাবে, এবং সত্যি কথা বলতে গেলেও। কিন্তু যাদের কাজ চলে গেল তারা কি কাজ করলো না? করলো। সেম কাজটা তাকে করতে গেলে কি করতে হলো? তাকে কম্পিউটারে টাইপ করা শিখতে হলো। চ্যাট জিপিটি আসলে কাজ চলে যাবে যারা ম্যানুয়ালি এতদিন কাজ করতো। চ্যাট জিপিটি যে মুহূর্তে এসেছে, আমাকে কাজটা অটোমেশনে করতে হবে। আমি একটা ছোট্ট উদাহরণ আজকে দেখিয়ে দিচ্ছি যে হ্যাঁ, ওয়েব ডেভেলপারের চাকরি যেতে পারে না, কারণ একটা ওয়েবসাইট ক্লায়েন্টের অনুযায়ী এক্স্যাক্টলি বানিয়ে দেওয়া পসিবল নয়। হ্যাঁ, তার যে কোডটা আগে ম্যানুয়ালি সবাইকে টাইপ করতে হতো, করে ইমপ্লিমেন্ট করতে হতো, সেই কাজটা চ্যাট জিপিটি আসায় অনেকটা সহজ হয়ে গেল। তার কারণ কোডটা আমাকে চ্যাট জিপিটি লিখে দিচ্ছে। কথা হচ্ছে এই কোড কিন্তু আজ থেকে 10 বছর আগেও ইন্টারনেটে ইচ অ্যান্ড এভরি প্রোগ্রামিং ইজ রিটেন। আমাদের কাজ হলো প্রোগ্রামিং জিনিসটা কি তার বেসিকটুকু বুঝে তারপর আমাকে সেই মতন করে আমার সেই ইমপ্লিমেন্টেশনটা করা, যাতে আমার এক্স্যাক্ট কি আউটপুট চাই সেটা পাওয়া যায়। আবার আমি একটুখানি ছোট উদাহরণে চলে যাচ্ছি। আমি আবার সেই অ্যামাজনেই যাচ্ছি। অ্যামাজন চলে। আচ্ছা, একটা ওয়েবসাইটের বিভিন্ন পার্ট হয়, যেমন এই জায়গাটাকে বলে হিরো সেকশন, তেমনি এই জায়গাটাকে বলে নেভিগেশন বার। কেন নেভিগেশন? যে এখান থেকে আমরা বিভিন্ন জায়গায় নেভিগেট করে যেতে পারি। মিনি টিভিতে যেতে পারি, সেলসে যেতে পারি, বেস্ট মোবাইলসে যেতে পারি, মোবাইলসে যেতে পারি। এইটাকে বলে নেভিগেশন। বলা হয় যে একটা ওয়েবসাইট তৈরি করতে সব থেকে কঠিন পার্ট হলো এটা, বাকিগুলো জাস্ট আমার ডিভিশন করে করে সেটা তোমরা তো শিখবেই যারা করবে। এগুলো করা খুব একটা কঠিন নয়। মেন মানে বাকিগুলোর মধ্যে কঠিন পার্ট হলো, যারা আমরা ওয়েব ডেভেলপমেন্ট যখন শিখেছিলাম, যে আমাদের একদিন লাগতো খালি ন্যাপবারটা বানাতে, তারপরে তো বাকি ওয়েবসাইটটা বাকি 1.5 দিনে চলে এলো। কিন্তু এই জিনিসটা বানানো খুব কঠিন ছিল। এইবার দেখো, আমি চ্যাট জিপিটিতে যাচ্ছি। এটা 3.5, এটা ফ্রি। এর থেকেও আপগ্রেডেড আছে যেটা চ্যাট জিপিটি 4, তাতে আরো অনেক বেশি ভালোভাবে আমরা রেজাল্ট পেতে পারি। আমি জাস্ট কিছু নয়, আমি একটা জিনিস, একটা প্রম্পট লিখছি, এটাকে বলে প্রম্পট। এটাও কিন্তু শেখাবো আমরা যে কিভাবে প্রপার প্রম্পট লিখতে হয় চ্যাট জিপিটি, তার জন্য দ্য বেস্ট রেজাল্ট আমরা চ্যাট জিপিটি থেকে পেতে পারি। এই জিনিসগুলোই শিখতে হবে। যারা এই জিনিসগুলো জানবে না তারা চাকরি পাবে না। তুমিও একটা ওয়েব ডেভেলপমেন্ট জানো, ধরা যাক অভিক স্যারও ওয়েব ডেভেলপমেন্ট জানে, কিন্তু আমি চ্যাট জিপিটি দিয়ে ওয়েবসাইট বানাতে জানি না, কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় জানি না, কিন্তু অভিজ্ঞতা জানে। তাহলে আমার যেই কাজটা ম্যানুয়ালি লিখতে 2 দিন লাগবে, অভিজ্ঞতা সেটা 5 মিনিটে করে দেবে। তাদের চাকরি যাবে যারা চ্যাট জিপিটির মাধ্যমে ওয়েবসাইট তৈরি করতে জানবে না। আমি এবার ছোট্ট একটা প্রম্পট দিচ্ছি। এখানে লেখাটা হয়তো পড়তে পারছো, রাইট আ কোড ইন HTML CSS of a simple navigation bar। স্যার একটু নিচের বারটা আমরা সরিয়ে নেব, তাহলে ছেলেমেয়েরা পুরোটা দেখতে পারবে। হ্যাঁ, দেখতে পাবে। এই দেখো, আমার এই প্রম্পটটা দেওয়ায়
এই কোডটা লিখে দিয়েছে, এখানে HTML পার্টটা লিখেছে, CSS পার্টটা লিখেছে, না সরি ওখানে CSS পার্টটা ছিল, এইখানে HTML পার্টটা লিখেছে। আমার এইটা যদি আমি রান করি, সেটা যেদিন আমাদের ফ্রি মাস্টার ক্লাস হবে সেটাও দেখিয়ে দেওয়া হবে। এটা যদি রান করি, এটা সিম্পল একটা নেভিগেশন বার হয়ে যাবে, যাতে কি কি অপশন থাকছে, এই যে হোম, অ্যাবাউট, সার্ভিসেস, কন্ট্যাক্ট, কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে অনেকগুলো আছে। আমি যদি চ্যাটজিপিটিকে বলে দিই যে আমার এই অপশনসগুলো লাগবে, তাহলে সেটাও চ্যাটজিপিটি আমাকে কোডটা দিয়ে দেবে। এইবার আমার ক্লায়েন্ট চাইছে এই জিনিসটা ওপরে থাকুক, সেটা আমাদের এই যে রেডিমেড কোডটা আমাকে চ্যাটজিপিটি দিয়ে দিল, সেটাকে এডিট করে করে আমাদের এক্স্যাক্ট ইমপ্লিমেন্টেশনটা করতে হবে। চ্যাটজিপিটি এক্স্যাক্ট যেটা ক্লায়েন্ট চাইছে কোনোদিনই দিতে পারবে না, সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পক্ষে সেইটা সম্ভব নয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের কাজ কমিয়ে দিচ্ছে, ফলে এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, কিন্তু ভয় কখন পাবে, যখন তুমি এটা শিখবে না। আজকে যিনি চ্যাটজিপিটি দিয়ে কোডটা লিখতে জানেন না, প্রপার প্রম্পট দিতে জানেন না, তার কাজটা করতে লাগবে একদিন, কারণ এতটা কোড তাকে ম্যানুয়ালি লিখতে হবে, তারপর সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, তারপর সেটা ক্লায়েন্ট আবার বলবে এই চেঞ্জে জানো, ওই চেঞ্জে জানো, ফলে তার 2 দিন লাগবে কি 3 দিন লাগবে। কিন্তু যারা চ্যাটজিপিটি জানে তাদের কি হবে, সেই কাজটা সে 1 ঘন্টায় করে দিতে পারবে। এবং আমি আড্ডা 247-কে অনেক ধন্যবাদ দেব যে এ ধরনের কোর্স খুব কম হয়েছে বাংলায়, এবং এতটা অ্যাডভান্স একটা কোর্স, যে টোটাল কোর্স ডিজাইনটা আমাদের করা হয়েছে, যেটা সম্পর্কেও আমি কথা বলবো এরপরে, যে এত সুন্দর একটা কোর্স কিন্তু খুব বড় একটা সুযোগ পাওয়া আমাদের ছাত্রছাত্রীদের জন্য, যে এত সহজে তারা এই 40 ঘন্টার কোর্স ডিউরেশন টোটাল করে চাকরির অ্যাপ্লিকেশন অবধি তারা করতে পারবে। এই নিয়ে বিশদে আরো কথা বলবো, আমি শুভদীপ স্যারকে ডেকে নিচ্ছি। নির্মাল্য স্যারের কাছ থেকে তো পুরোটাই বুঝলাম। অভিক স্যার, আপনি যদি এই ব্যাপারে কিছু বলেন। এইটা প্রথম কথা হচ্ছে যে চ্যাট জিপিটি ইজ দ্য নেক্সট বিগ থিং। আজ থেকে যখন 25 বছর আগে আমরা জেনেছিলাম যে ইন্টারনেট ইজ দ্য নেক্সট বিগ থিং, 25-30 বছর আগে চ্যাট জিপিটি অ্যান্ড এআই একটা নেক্সট বিগ থিং। চ্যাট জিপিটি কি? জেনারেটিভ এআই, রাইট? চ্যাট জিপিটি একটা জেনারেটিভ এআই, এবং এআই কথাটা ফুল ফর্ম কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ইট ইজ নো ম্যাচ ফর হিউম্যান ইন্টেলিজেন্স। চ্যাট জিপিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন কোনো কাজ করতে পারে না যা মানুষ আগে কখনো করেনি। মানুষের যা কল্পনা শক্তি, মানুষের যে ক্রিয়েটিভিটি, চ্যাট জিপিটি তার ধারে কাছে কোনোদিনই পৌঁছতে পারবে না। কারণ মানুষের ইন্টেলিজেন্স যে একটা শক্ত মেশিন, একটা জটিল একটা মেশিন ভগবান বানিয়ে দিয়েছেন, যে মানুষের পক্ষে তাকে ইমিটেট করা প্রায় অসম্ভব। ওগুলো সায়েন্স ফিকশনে হয়। চ্যাট জিপিটি কি করে দেবে? যে কাজগুলো খুব রিপিটিটিভ, যেমন একটা কোডিং লেখা, ইটস ভেরি বেসিক্যালি একটা এন্ট্রি লেভেল রিপিটিটিভ কাজ, সেইটা আপনাকে একটা স্ট্রাকচার বানিয়ে দেবে, আপনি তারপর কিছু চেঞ্জ করলেন। কিন্তু যেটা বেসিক কাজ, যেটা নির্মাল্য বলল, যে ক্রিয়েটিভিটি পার্টটা, যে কিভাবে যাবে, কোথায় যাবে, ক্লায়েন্ট কি চাইছে, মানুষ কি চাহিদা চাইছেন, সেই অনুযায়ী আপনার প্রোডাক্ট ডিজাইন করা, সেটা কোনোদিনই চ্যাট জিপিটি পারবে না। রইল চাকরির কথা। ধরুন যখন আমাদের সিলিং ফ্যান আসেনি, তার আগে পাঙ্খা বার্দার ছিল, রাইট? পাঙ্খা পুলার, যিনি বাইরে থেকে ওই কি বলে পাঙ্খা টানতেন। সিলিং ফ্যান আবিষ্কার হলো, তো তাদের চাকরি গেল। তাদের কি করতে হতো না, তখন তারা যখন মানে ওই সিলিং ফ্যান আবিষ্কার হওয়ার পরে তার কারখানা বসানো হলো, তার জন্য লোক লাগলো। চাকরির নেচার চেঞ্জ হতে থাকে, চাকরির নেচার চেঞ্জ হতে থাকে। একটা সুন্দর উদাহরণ দিয়েছে নির্মাল্য স্যার, যে যারা আগে টাইপরাইটার টাইপ করতেন তাদের কিন্তু শিখতেই হলো, আপনাকে আপগ্রেড হতে হবে। আপনি যদি ভাবেন যে আজকের কি বলে যে জিনিসটা কি চলছে মার্কেটে, খুব বেশি ডিমান্ডে আছে, কালকেও থাকবে, তার কোনো মানে নেই, তার কোনো মানে নেই। যখন প্রথম আমরা কোডিং শিখি, মানে নির্মাল্য স্যার আমার থেকে বয়সে খানিকটা ছোট হবেন, আমি যখন প্রথম শিখি তখন শেখানো হতো কোবল। জানি না আজকাল হয়তো যখন কোবল শেখানো হতো, প্রচুর আপনারা যারা শুনছেন ছাত্রছাত্রীরা তখনও জন্মাননি হয়তো। কোবল আমি যখন কোডিং শিখতে এলাম তখন শেখানো হতো C++। আমি যখন কোডিং শেখা ছেড়ে আমি যখন অন্য লাইনে গেলাম কর্পোরেট লাইফে, তখন শুনলাম জাভাস্ক্রিপ্ট শেখানো হচ্ছে। এখন এগুলো শেখার দরকারও হয় না, কিন্তু আপনাকে আলটিমেটলি দেখেন দরকার হয় না, মানে চ্যাট জিপিটি আপনার জন্য কোড লিখে দেবে, কিন্তু আলটিমেটলি ফাইনাল ফিনিশ প্রোডাক্ট কি বানানো হবে, কাস্টমার কি চাইছে, মানুষ কি চাইছেন, তা কখনো ম্যাচ চ্যাট জিপিটি হতে পারে না। ইয়েস, চ্যাট জিপিটি আমাদের চাকরির একটা বড় অংশের ভবিষ্যৎ, ওইটা আপনাকে শিখতে অবশ্যই হবে।
তো আমরা যারা ওয়েব ডেভেলপমেন্টে কাজ করি, যারা আমরা এই লাইনে অনেকদিন ধরে আছি এবং বুঝি, তাদের পক্ষে চ্যাট জিপিটির প্রম্পট শেখাটা যে খুব বেশি কঠিন তা নয়। চ্যাট জিপিটিকে প্রশ্ন করতে জানতে হবে সঠিক। আমাদের একটা শাস্ত্রে কথা আছে, পরিপ্রশ্নের সেবায়া, মানুষকে প্রশ্ন করে জানতে হয় আর কি। এবং কি প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যাবে, ওই আর্গুমেন্টেটিভ লজিকটা আমাদের বুঝতে হবে। যেটা আমি বিশ্বাস করি যে ভারতবর্ষ, আমরা এত তার্কিক জাতি যে একটা বিশাল বই আছে অমর্ত্য সেনের, আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান বলে আর কি, যে আমাদের এই তর্ক বিতর্কের এবং প্রশ্ন এবং পরিপ্রশ্নের তো একটা লম্বা ঐতিহ্য আছে। আমাদের পক্ষে এটা ম্যানেজ করা, আমাদের পক্ষে বোঝা, আমাদের পক্ষে ইমপ্লিমেন্ট করা খুব সহজ। ভয় পাবেন না, চ্যাট জিপিটি শিখে নিন। চাকরির বাজার চেঞ্জ হবে, যখন চেঞ্জ হবে আপনি সেই স্রোতের সামনেই থাকবেন। থ্যাংক ইউ। আমি তোমাদের এখন ডিটেলে দেখিয়ে দিচ্ছি তোমরা কি করে অ্যাডমিশন নিতে পারবে, নিজেকে এনরোল করতে পারবে এই কোর্সের মধ্যে। এরপরও তোমাদের আরও কিছু প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই সেটা জানাতে পারো এই ভিডিওর নিচে কমেন্ট সেকশানে। তোমরা নিজের ফোন থেকেই অ্যাডমিশন নিতে পারবে। আড্ডা 24/7 এই অ্যাপটা নিজের ফোনে ইনস্টল করে নিও। আমি ওয়েবসাইট থেকে দেখাচ্ছি, তোমরা চাইলে ওয়েবসাইট থেকেও অ্যাডমিশন নিতে পারো। দেখো আমি ওয়েবসাইটে গিয়ে জাস্ট টাইপ করছি গুগলে গিয়ে আড্ডা 24/7, আর কিছু না, দিয়ে এন্টার করছি। দেখো আড্ডা 24/7 এর ওয়েবসাইট চলে এসছে। তো আড্ডা 24/7 এরও একটা ওয়েবসাইট আছে না, তোমরা এটার ওয়েবসাইটের ওপরই সব কিছু কাজ করবে যেটুকু বুঝলাম। ওয়েবসাইটে আমি ক্লিক করতেই আমার কাছে এই পেজটা চলে এলো। এবার তোমরা কি করবে, তোমরা যারা ফোন থেকে অ্যাডমিশন নেবে জাস্ট আড্ডা 24/7 অ্যাপ ইনস্টল করবে, তোমার কাছে এই পেজটাই আসবে। এবার তোমাকে সিলেক্ট করতে হবে অ্যাপ ইনস্টলের সময় তুমি কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ। এবার এখানে একটা জিনিস বলে রাখার, জাস্ট সিলেক্টটা তোমাকে করতে হবে স্টেট এক্সাম, তারপর যাবে ওয়েস্ট বেঙ্গলে। কেন? কারণ আড্ডা 24/7 যেহেতু একটা সারা ভারতবর্ষের ইনস্টিটিউট, তো তুমি যে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট এটা অ্যাপকে বা ওয়েবসাইটকে তুমি কি করে বোঝাবে, স্টেট এক্সাম সিলেক্ট করবে অ্যাপ ইনস্টলের সময়, তারপর ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। যারা ওয়েবসাইট থেকে যাবে তারা এইভাবে যাবে। এবার দেখো আমরা কোন কোর্স করব, আমরা স্কিল ডেভেলপমেন্ট কোর্স করব। তো আমরা স্কিল ডেভেলপমেন্টে ক্লিক করলাম। ক্লিক করলেই দেখবে আমাদের কাছে চলে এসছে চ্যাট জিপিটি লেখা এই কোর্সটা, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ইউজিং চ্যাট জিপিটি। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করতে আমার কাছে কোর্স ওপেন হয়ে গেল। দেখো স্টার্ট ডেট 17ই মে থেকে, বাট তোমরা চেষ্টা করো অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাডমিশন নিয়ে নিতে, কারণ এর আগে ডিজিটাল মার্কেটিং কোর্সেও তোমরা দেখেছিলে সিট ফুল হয়ে যাওয়ার পর আর অ্যাডমিশন নেওয়া হয়নি। তো অ্যাডমিশন নিয়ে রিল্যাক্সে বসে থাকো, 17ই মে ক্লাস স্টার্ট হবে। ক্লাসের টাইমিং দেখো সন্ধ্যে 7টা থেকে রাত 9টা, সপ্তাহে 2 দিন ক্লাস হবে, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। টোটাল 50 ঘন্টার ক্লাস হবে, 40 ঘন্টা প্লাস মোটামুটি। এবার অ্যাডমিশন নিতে কোনো প্রবলেম হলে তোমরা এই নাম্বারে কল করতে পারো 08035358477। কোর্সে দেখো যেগুলো পাবে তোমাদের সেগুলো এখানে লেখাই আছে আগে থেকে, স্টাডি প্ল্যান দেওয়া আছে। এখানে ক্লিক করলেই তুমি পেয়ে যাবে তোমাকে কি কি শেখানো হবে ইন ডিটেল সব কিছু, স্টাডি প্ল্যান, ডেট দিয়ে, টাইম দিয়ে, কোন মডিউলের মধ্যে কি কি টপিক শেখানো হবে পুরোটা এই স্টাডি প্ল্যানে তুমি পেয়ে যাবে। এটা দেখে নিও ভালো করে, নিজের কাছে সেভ করে রেখো। এবার তোমরা যেটা নির্মাল্য স্যার বললেন যে পুরো কোর্সটা শেখানোর পর সিভি মেকিং থেকে, মেল রাইটিং থেকে, ইন্টারভিউ গাইডেন্স এবং জব সার্চিং, লাস্টে এই 4টে ইম্পর্টেন্ট পার্ট তোমাদের এই কোর্সের সঙ্গেই শিখিয়ে দেওয়া হবে। এবার দেখো এখানে ফিস দেখাচ্ছে 5500 টাকা মতো। নির্মাল্য স্যার এবং অভিক স্যারের সঙ্গে একদিন অনেক রাত পর্যন্ত কথা হচ্ছিল যে বেশিরভাগ জায়গায় এই কোর্স শিখতে গেলে এর থেকে বহু গুণ বেশি ফিস রাখা হয় থাকে। যতটা সম্ভব এডুকেশনকে অ্যাফোর্ডেবল করার চেষ্টা করেছি আমরা। 5499 টাকা যে ফিস দেখাচ্ছে, তুমি কিছু অফারও পেয়ে যাবে এর মধ্যে। বাই নাও অপশানে গেলে তুমি এখানে একটা কুপন কোড দিতে পারবে। তো ধরো তুমি কুপন কোড দিচ্ছ Y219, ওকে, এটা তোমার ডিসকাউন্ট কুপন কোড হবে, এটা লিখে রেখো। তো অ্যাডমিশন নেওয়ার সময় এটা অ্যাপ্লাই করে দেবে।
অ্যাপ্লাই করলে দেখো 5,370 টাকা হলো, অর্থাৎ আরও কিছুটা টাকা তোমার ডিসকাউন্ট হয়ে গেল। এবার তুমি কন্টিনিউ করলেই এখানে নিজের নাম, ফোন নাম্বার আর ইমেল আইডি বসালেই পেমেন্টের অপশান পেয়ে যাবে। যে কোনো অনলাইন মেথডে তুমি পে করে দিলে তুমি ব্যাচে ভর্তি হয়ে গেলে। এই হলো প্রসেস। আর লাস্ট যেটুকু বলে দেওয়ার, যে ব্যাচে ভর্তি তো হয়ে গেলাম স্যার, ব্যাচে ভর্তি হবার পর যদি কোথাও কোনো প্রবলেম হয়, কাকে কল করব, কিভাবে যোগাযোগ করব, যদি কিছু বুঝতে অসুবিধা হয় যে কোথায় ক্লাস হবে বা কিভাবে ক্লাসে জয়েন করব, তার জন্য তুমি এই নাম্বারটা লিখে রাখো, 08068975272। কোর্সের মধ্যে যে নাম্বারটা দেখালাম ওটা অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার। অ্যাডমিশন নিতে কোনো প্রবলেম হলে বুঝিয়ে দেওয়া সত্ত্বেও ওই নাম্বারে ফোন করে নেবে। আর এটা হচ্ছে সাপোর্ট হেল্পলাইন নাম্বার। অ্যাডমিশন নেবার পর কোথাও কিছু প্রবলেম হলে তোমরা এই নাম্বারে ফোন করলেই তোমাদেরকে সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট করে দেওয়া হবে। আর অবশ্যই কোর্স শেষে কোর্স কমপ্লিশন সার্টিফিকেটও পেয়ে যাচ্ছ তোমরা।